যে কোনো বয়সে ব্রেস্ট তথা স্তনে টিউমার হতে পারে, তবে সাধারণত আমরা পর্যবেক্ষণ করে দেখেছি 15 থেকে 35 বছর বয়সের মেয়েদের এই ব্রেস্টে টিউমার আমরা বেশি বেশি লক্ষ্য করি। এরপরেও যে কোনো বয়সে ব্রেস্টে টিউমার হতে পারে। আর এই ব্রেস্টের টিউমারকে আমরা ফাইব্রো অ্যাডিনোমা নামে আখ্যায়িত করি। এই ফাইব্রো অ্যাডিনোমা বা ব্রেস্ট টিউমার এর অনেকগুলো কারণ আছে। কি কি কারণে এগুলো হয়ে থাকে, এই কারণগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই কারণ সম্পর্কে আপনি অনেক অনেক ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি ব্রেস্টের টিউমার নিয়ে। একটা সময়, অর্থাৎ আজ থেকে 20-25 বছর আগে এতটা ব্রেস্ট টিউমার কিন্তু ছিল না, কিন্তু ডে বাই ডে এটা কিন্তু ইনক্রিজ করতেছে। এই কেন ইনক্রিজ করতেছে, এই কারণগুলো আমি এক এক করে বলতেছি। বিশেষ করে একটা সময়ে একটা বাচ্চা নেওয়ার পর তার আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জন্ম বিরতিকরণ পিল এগুলা খাইতো না, এগুলার নামও শুনতো না। মা, খালা, ফুপু এরা জানতোই না ওভাস্টাট কি, ওভাকন কি, মার্বেলন কি, এগুলোর নাম তারা শোনে নাই। এখন বাচ্চা হওয়ার পরপরই স্যার বাচ্চা তো বুকের দুধ খায়, তো স্যার আমি তো অনলাইন ঘাটাঘাটি করে দেখেছি, আমি অলরেডি মিনিকন খাওয়া শুরু করে দিয়েছি, আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে তাও দিতে পারেন। বুঝেন সে কতটা অ্যাডভান্স, অলরেডি সে মিনিকন খাওয়া শুরু করছে। এটা কিন্তু একটা হরমোন, এটা একটা হরমোন। ইথাইলনর্জিস্টেরল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই সমস্ত হরমোনগুলো নিয়ে নিচ্ছে। আর এই হরমোনের আর্ধিক্যর কারণে, হরমোনের অতিরিক্ততার কারণে এই ব্রেস্টে কিন্তু টিউমার কিন্তু হয়ে থাকে। যত রকমের টিউমার হয় ব্রেস্টে, এই ফাইব্রো অ্যাডিনোমার জন্য হরমোন কিন্তু যায়। তার ভিতরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন প্রয়োজনের তুলনায় বেশি থাকলে এটা হয়ে থাকে। আর একটা হরমোন আছে যেটা নামটা স্মরণে আসলে আমি হরমোনটার নামটা বলবো আনে। হ্যাঁ, নামটা স্মরণে আছে, প্রোল্যাক্টিন নামে একটা হরমোন। এই প্রোল্যাক্টিন হরমোনটাও যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায় তাহলে মেয়েদের বিশেষ করে ব্রেস্টে চাকা চাকা থাকে, ব্রেস্ট ফুলে যায়, বড় হয়ে যায়, নিপেলের চতুর্পাশে ঘা হয়ে যায়, নিপেলের চতুর্পাশে র্যাশ হয়, নিপেলের চতুর্পাশে খাদ্যজনি চুলকানি হয়, এবং নিপেলে প্রেস করলে ব্যথা হয়, এবং নিপেল দিয়ে আঠালো দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত কিছু পদার্থ বেরিয়ে যায়। এগুলো সচরাচর আমরা ফিজিক্যালি দেখে থাকি। আর একটা কারণ হলো যে একটা সময় বিশেষ করে হ্যাঁ, মাকে রেখে বাবা কোথাও যেত না, ফুপুকে রেখে ফুপা কোথাও যেত না, চাচাকে রেখে চাচি কোথাও যেত না, চাচিকে রেখে চাচা কোথাও যেত না। এখন একটা বাচ্চা হতেও পারে, নাও হতে পারে,
স্বামী প্রবাসে মজা পেয়েছে, দেশেও তো থাকতে পারতো, দেশে থাকেও তো অনেক কিছু করা যায় না। সে কোনো দেশের নাম আমি উল্লেখ করছি না, সে পৃথিবীর যে কোনো দেশে সে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদিকে স্ত্রী আছে, স্ত্রীর কোনো খবর টবর নেয়নি। অর্থাৎ খবর নেয়নি বলতে স্ত্রীর একটা চাহিদা আছে, দৈহিক চাহিদা আছে, এই চাহিদাটা সে পূরণ করেনি, যার পরিপ্রেক্ষিতে তার হরমোনের পরিমাণটা আরও অনেক গুণে বেড়ে যায়। অর্থাৎ একটা পুরুষ যদি সে তার স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করতে না পারে, ইন্টারকোর্স করতে না পারে, সহবাস করতে না পারে, তাহলে কিন্তু তার ওই বিশেষ করে সিমেন, স্পাম এগুলোর মাত্রাটা কিন্তু একটু বেড়ে যায়। ওটা যে কোনো কারণে ওটা কিন্তু বেরিয়ে আসে, এবং প্রথমত যে একটা বড় ধরনের সমস্যা হয়, এটা বিশেষ করে প্রোস্টেটের সমস্যা হয়ে যায়, প্রোস্টেটাইটিস কিন্তু হয়ে যায়। অনুরূপ মেয়েদেরও এই ব্রেস্টে লাম গোটা এগুলো হঠাৎ করেই দেখা যায় যে উনি হঠাৎ করে গোসলে গেছে, একটা লাম দেখা গেছে, গোটা দেখা গেছে। ওখান থেকে সাধারণত যদিও খারাপ দিকে যায় না, সবগুলোই যে ম্যালিগনেন্সিতে যায়, সবগুলোই যে ক্যান্সারে যায় এমন না, কিন্তু ক্যান্সারে যেতেও তো পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ম্যালিগনেন্সিতে বিনাইন হয়, বিনাইন টিউমার, অর্থাৎ ক্যান্সার করে না, কিন্তু ম্যালিগনেন্সি হতেও তো পারে। তো এরকমের হলে এর কিন্তু অনেক চিকিৎসা আছে, আমরা রোগ নির্ণয় করে কিন্তু আমরা চিকিৎসাটা দেই। তো চিকিৎসা করার আগে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি দেই, সিএ একটা পরীক্ষা আছে, সিএ 125, সিএ 72.3, এই পরীক্ষাটা দিয়ে থাকি। তারপর আসে সিটি স্ক্যান, এমআরআই, আর বিশেষ করে ম্যামোগ্রাফি নামক একটা পরীক্ষা আছে। এই ম্যামোগ্রাফির মাধ্যমেই আমরা এটা বিনাইন টিউমার না ম্যালিগনেন্সি টিউমার এটা আমরা ধরতে পারি। তো কোনো মহিলাদের যদি এরকমের ছোট একটা টিউমার থাকে তাহলে অবহেলা করবেন না, ছোট থেকেই কিন্তু বড়োর কিন্তু উৎপত্তি, যে না আমার একটা ছোট হয়েছে, এমনি সেরে যাবে, যেতেও পারে এমনি সেরে, কিন্তু যদি না যায়, ওখানে যদি আরও কয়েকটা এসে যদি আরও বাসা বাঁধে, ওখান থেকে যদি ম্যালিগনেন্সির দিকে ছড়িয়ে পড়ে, তো এমন আছে সারা শরীরেও তো ছড়িয়ে যেতে পারে। সুতরাং কোনো রোগকে ছোট করে দেখার কোনো কারণ নাই, তবে ঘাবড়ানোরও কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সমস্যা আছে, সমাধান আছে। থ্যাংক ইউ অল।